আসসালামু আলাইকুম। আমি এখন আলোচনা করতেছি নবম শ্রেণীর বাংলার ১১৬ পৃষ্ঠার যে শূন্যস্থানটি আছে, খালিঘরটি আছে, সেই খালিঘরটি নিয়ে। অধ্যায়টির নাম আলোচনা করি ভিন্ন মতে বিবেচনায় নেই। সপ্তম অধ্যায়ের ১১৬ পৃষ্ঠা। আমরা ১১৩, ১৪, ১৫ পৃষ্ঠার মধ্যে একটি আলোচনা করছিলাম। সেই আলোচনার উপর ভিত্তি করে আমাদের এখন মতামত প্রকাশ করতে দেয়া হয়েছে। এখানে একটা স্টুডেন্ট আলোচনার বিষয়টি ভালো করে বুঝেছে কিনা সেটি হ্যাঁ অথবা না চিহ্নিত করবেন। তো আমরা যে মতামত দিছিলাম আলোচনার বিষয়টি ভালো করে বুঝেছে কিনা, আমরা এখানে অ্যান্সার দিব যে হ্যাঁ বুঝেছি। এরপর যুক্তিগুলো সাজিয়েছি কিনা, তাহলে এটা তো হবে অ্যান্সার হ্যাঁ, যে আমরা যুক্তিগুলো খুব ভালোভাবে সাজাইতে পেরেছি। নিজের অভিজ্ঞতা থেকে উদাহরণ দিয়েছি কিনা, তো আমরা এটাতে ইয়েস দিব যে হ্যাঁ নিজের অভিজ্ঞতা থেকে যতগুলো উদাহরণ ছিল সবগুলো দিয়েছি। এবং নির্ভরযোগ্য তথ্য ব্যবহার করেছি কিনা, তো আমরা এটাতে ইয়েস দিব যে আমরা যতগুলো তথ্য আমরা কি করছিলাম এখানে ব্যবহার করছিলাম এই বক্সগুলো পূরণ করার জন্য, আমরা সবগুলো নির্ভরযোগ্য তথ্যই দিয়েছি। এরপর অন্যের মতামতকে আমরা প্রাধান্য দিয়েছি কিনা সেগুলোতে আমরা কি করব, ইয়েস নো বসাবো। মতের বিপরীতে যুক্তি দিতে পেরেছি কিনা, তো আমরা এটাতে ইয়েস দিব যে হ্যাঁ আমরা মতের বিরুদ্ধে বিপরীতে যুক্তি দিতে পেরেছি। নির্ভরযোগ্য তথ্য ব্যবহার করতে পেরেছি কিনা, আমরা এটাতেও ইয়েস দিব যে হ্যাঁ আমরা নির্ভরযোগ্য তথ্য ব্যবহার করতে পেরেছি। ভিন্ন মতের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য বা যুক্তি পেয়েছি। হ্যাঁ, অন্যজনও আমাদের খুব ভালো, ভালো মতামত যেহেতু দিয়েছে, তাহলে বলবো যে অন্যদের মতামতও আমাদের কাছে ভালো লেগেছে। হ্যাঁ, প্রয়োজনে নিজের মতামত পরিবর্তনের ব্যাপারটি বিবেচনায় রেখেছি। হ্যাঁ, যেহেতু আমরা শেষ মুহূর্তে গিয়ে অন্যের মতামতকে প্রাধান্য দিয়েছি, সেজন্য আমরা এখানেও হ্যাঁ বসাতে পারি যে আমরা অন্যজনের মতামতকে প্রাধান্য দিয়েছি। তাহলে ২১৬ পৃষ্ঠার যে শূন্যস্থানটি দেওয়া আছে, এখানে আমাদের সবগুলাই হ্যাঁ বসবে। ধন্যবাদ সবাইকে।